পুজোর গন্ধে এখন থেকেই মনটা কেমন যেন চনমন করে উঠছে, তাই না? শরৎ এলেই আপামর বাঙালি অপেক্ষা করে থাকে এই একটা মহোৎসবের জন্য, আমাদের প্রাণের দুর্গাপূজা। কিন্তু এই যে এত আনন্দ, এত উৎসব, এর পেছনের গল্পটা কি? কিভাবে শুরু হয়েছিল এই পূজা? লোককথা থেকে আজকের এই মহোৎসবে পৌঁছানোর পথটা ঠিক কেমন ছিল? নমস্কার বন্ধুরা, উদ্দীপনা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা বাংলায় প্রথম কিভাবে দুর্গাপূজা শুরু হয়েছিল তার অজানা ইতিহাসটাই জানব। তো চলুন শুরু করা যাক। দুর্গাপূজা শুধু একটা ধর্মীয় উৎসব নয়, এটা বাঙালির আবেগ, সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতিচ্ছবি। এই সময়টাই বাঙালি যেখানেই থাকুক না কেন একটা টান অনুভব করে নিজের ঘরের প্রতি। দুর্গাপূজা যেন বাঙালির মিলন মেলা, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে আসে, গল্প করে আর নতুন করে বাঁচার শক্তি খুঁজে পায়। আমরা জানি দুর্গাপূজা মূলত দেবী দুর্গার মর্তে আগমন এবং মহিষাসুর বধের আনন্দ উদযাপন। কিন্তু এর পৌরাণিক প্রেক্ষাপট কি? দেবী দুর্গার পূজা মূলত বসন্তকালে হতো, যাকে বলা হয় বাসন্তী পূজা। শ্রী রামচন্দ্র রাবণ বধের জন্য অকালে অর্থাৎ শরৎকালে দেবী দুর্গার পূজা করেছিলেন। একে বলা হয় অকাল বোধন। পুরাণ মতে রামচন্দ্র এই পূজা করেই দেবীর আশীর্বাদেই রাবণকে বধ করতে সক্ষম হয়েছিলেন এবং সেই থেকেই শরৎকালের এই পূজা বাঙালির কাছে প্রাধান্য পেতে শুরু করে। প্রাচীনকালে দুর্গাপূজা ছিল মূলত রাজা ও জমিদারদের উৎসব। ষোড়শ শতকে বাংলায় জমিদারি প্রথার প্রসারের সঙ্গে সঙ্গে দুর্গাপূজারও ব্যাপ্তি বাড়ে। জমিদাররা নিজেদের প্রতিপত্তি ও বিত্ত প্রদর্শনের জন্য বিশাল আয়োজনে পূজা করতেন। এই পূজা শুধু ধর্মীয় অনুষঙ্গ ছিল না, এটি ছিল সামাজিক প্রতিপত্তিরও প্রতীক। জমিদার বাড়ির পূজায় এলাকার সাধারণ মানুষ একত্রিত হতো, নাচ গান যাত্রাপালা চলত। এটি ছিল গ্রামীণ অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। ঠিক কবে প্রথম দুর্গাপূজা শুরু হয়েছিল তা নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে। তবে কিছু ঐতিহাসিক মতবাদ অনুযায়ী 1500 শতকের দিকে রাজা কংসনারায়ণ বা তহিরপুরের রাজা কংসনারায়ণ রায় প্রথম বৃহৎ পরিসরে দুর্গাপূজার আয়োজন করেছিলেন। আবার কেউ কেউ বলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় দুর্গাপূজাকে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। লোককথা অনুযায়ী সীমান্ত সদাগর নামে এক বণিক চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দরের প্রাণ ফেরানোর জন্য দেবী দুর্গার পূজা করেছিলেন। তবে এসব তথ্য নিয়েও নানা মতভেদ রয়েছে। ব্রিটিশ শাসনকালে দুর্গাপূজার গুরুত্ব আরও বেড়ে যায়। একদিকে ব্রিটিশদের পৃষ্ঠপোষকতা, অন্যদিকে স্বদেশী আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই উৎসব। অনেক জমিদার ও ধনী ব্যবসায়ী ব্রিটিশদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজেদের পূজা আরও জাঁকজমকপূর্ণভাবে করতেন। আবার অনেক ক্ষেত্রে দুর্গাপূজা ব্রিটিশ বিরোধী আন্দোলনের গুপ্ত আড্ডা বা মিলন মেলা হিসেবেও ব্যবহৃত হয়েছে। জাতীয়তাবাদী চেতনার প্রসারে এই পূজা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম স্লোগানের মধ্য দিয়ে দেবী দুর্গাকে ভারত মাতার প্রতিচ্ছবি হিসেবে কল্পনা করেছিলেন। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে মূলত হুগলি জেলার গুপ্তিপাড়ায় প্রথম বারোয়ারি পূজা শুরু হয়। 12 জন বন্ধু মিলে এই পূজা শুরু করেছিলেন, তাই এর নাম হয় বারোয়ারি পূজা, অর্থাৎ 12 ইয়ার বা বন্ধুদের পূজা। এটি ছিল এক যুগান্তকারী পদক্ষেপ। তার কারণ এর আগে পূজা ছিল কেবল জমিদার বা ধনী পরিবারের একচেটিয়া। বারোয়ারি পূজার মাধ্যমে
পূজা ধীরে ধীরে সার্বজনীন রূপ ধারণ করতে শুরু করে। সাধারণ মানুষ চাঁদা তুলে পূজা করার এই ধারণাটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং এটি আজকের সার্বজনীন পূজার মূল ভিত্তি। উনিশ শতকে কলকাতার বিকাশ এবং বাঙালির সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠার সাথে সাথে দুর্গাপূজা এক নতুন মাত্রা পায়। কলকাতার জমিদার বাড়িগুলোর পুজো, যেমন শোভাবাজার রাজবাড়ি, মল্লিক বাড়ি, এগুলি এখনও ঐতিহাসিক তাৎপর্য বহন করে। বিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতার পাড়ায় পাড়ায় বারোয়ারি পূজা দ্রুত ছড়িয়ে পড়ে। একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে বড় বড় প্যান্ডেল তৈরি, আলোকসজ্জা, এগুলি কলকাতার দুর্গাপূজার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। আজকের দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি এক বিশাল সাংস্কৃতিক ও অর্থনৈতিক মহোৎসব। থিম পূজা, আধুনিক শিল্পকলার প্রদর্শন, আলোকসজ্জার প্রতিযোগিতা, ফ্যাশন ও ব্যবসার এক বিশাল মাধ্যম হয়ে উঠেছে দুর্গাপূজা। বিভিন্ন রাজ্য ও দেশ থেকে পর্যটকরা এই সময় কলকাতায় আসেন দুর্গাপূজার জাঁকজমক দেখতে। ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব ইউম্যানিটি এর স্বীকৃতি দুর্গাপূজার বিশ্বজুড়ে গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। এটি এখন শুধু বাঙালির নয়, এটি মানবজাতির এক অমূল্য ঐতিহ্য। দুর্গাপূজা বাঙালির জীবনে এক গভীর প্রভাব ফেলে রেখেছে। এই উৎসব আমাদেরকে শেকড়ের সঙ্গে জুড়ে রাখে, ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে এবং নতুন প্রজন্মকে তার সংস্কৃতির সাথে পরিচিতি করায়। ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত দুর্গাপূজা তার রূপ পরিবর্তন করলেও তার মূল সুরটি একই আছে। মা দুর্গার আগমনী বার্তা, আনন্দ আর একতার বার্তা। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে দুর্গাপূজার ইতিহাস সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর পুজোর আনন্দে মেতে উঠুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।